বর্তমানে বাংলাদেশে লাউ একটি জনপ্রিয় সবজি। আর এই লাউ চাষ করে অনেক চাষি এই সফলতা অর্জন করেছে। তো আমি এখন যে লাউ বাগানের গল্প শোনাবো আপনাদের, এটা হচ্ছে উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের একটি নারী উদ্যোক্তার সেই লাউ বাগান। তিনি প্রতি বছরই লাউ চাষ করেন এবং লাউ চাষ করে তিনি প্রতি বছর মোটামুটি ভালো একটা লাভ বা ভালো একটা উপার্জন করেন। তো দেখা যাচ্ছে যে এখন বর্তমানে বাংলাদেশে গ্রামে অনেক নারীই কিন্তু কৃষি কাজের সাথে সম্পৃক্ত হয়েছেন। পুরুষের পাশাপাশি নারীদের সবজি চাষের অবদান কম নয়। এখানে যে কাজটা করা হয়েছে যে রাস্তার পাশে, আপনারা দেখতে পাইতেছেন যে রাস্তার পাশে নিচে হচ্ছে ক্যানেল অর্থাৎ খাল এবং পাশে জমি থেকে রাস্তা পর্যন্ত একটা মাচা তৈরি করেছে। এই মাচায় মূলত আপনার জাল, সুতার জাল, বাঁশ এবং সুতলি বা দড়ি ব্যবহার করা হয়েছে। তো এই লাউ চাষ করে প্রতিদিন অর্থ উপার্জন করছে। অর্থাৎ এই যে লাউর মাচা, এই মাচা থেকে প্রতিদিন প্রায় ৮০ থেকে ৯০টি লাউ সে বিক্রি করে। এখানে একটা মজার বিষয় হচ্ছে যে নারী উদ্যোক্তা যিনি রয়েছেন তিনি মূলত এই লাউ গাছের পরিচর্যা করেন। আর লাউ দেখা যাচ্ছে যে লাউটা একটু কচি থাকে এবং সেই লাউটা কিন্তু বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। তো আপনারা দেখতে পাইতেছেন যে লাউর গাছে এখন বর্তমানে নেট জাল বের হওয়ার কারণে লাউর মাচা দেওয়া কিন্তু খুব সহজ। সবচেয়ে লাউ গাছে যে সমস্যা হয় যে আপনারা এই নারী উদ্যোক্তাকে দেখতে পাইতেছেন, তার মনে অনেক খুশি, কারণ এবছর অনেক লাউ ধরেছে এবং তার মনে আশা যে লাউ বিক্রি করে অনেক টাকা সে উপার্জন করবে। আর এই যে খালটি রয়েছে, ছোট খালটি, সে এখানে মূলত কোনো নৌকা বা কোনো কিছু যাতায়াত করে না। এই খালটি তাদের জমি থেকেই মাটি নিয়ে এই রাস্তাটি তৈরি করেছে এবং যার কারণে এই অংশটি নিচু হয়ে রয়েছে। তো এখানে মূলত খালের ওই জায়গাটা তেমন কোনো ফসল হয় না, কিন্তু যার কারণে উনি এই মাচাটি দিয়েছে এবং এই লাউ গাছের মাচা থেকে সে অনেক শাকও বিক্রি করেছে। লাউ শাক যেটাকে বলে লাউ শাক। এবং আমরা জানি যে ২-৩টি লাউর লতা হলেই ২০ টাকা দাম আসে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে লাউ চাষ ভালো একটা লাভজনক ব্যবসা। দর্শক, আপনাদের একটা বিষয় বলি যে লাউ গাছের মাচা দিতে আসলে তেমন কোনো উপকরণ লাগে না, শুধু বাঁশ এবং সুতার যে জাল, এটা হলেই কিন্তু যথেষ্ট। তবে এত সুন্দর লাউ যে আপনারা দেখতে পাইতেছেন যে আপনার লাউ যে আপনি চাষ করবেন সেক্ষেত্রে আপনার লাউর জাত নির্বাচন হচ্ছে বড় একটা বিষয়। অর্থাৎ আপনার যদি লাউর যে জাত, সেই জাতটা যদি ভালো না হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার আশানুরূপ যে ফল, সেই ফলন কিন্তু আপনি লাউ গাছ থেকে পাবেন না। সেই ক্ষেত্রে প্রথমে আপনার যেটা সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে ভালো বীজ। এবং ওনার কাছে প্রশ্ন করা হয়েছিল যে এই লাউ যে আপনারা রোপণ করেছেন এতে কি আপনার লাভ হবে? উনি বলছে যে আসলে এটা থেকে আমি ভালো একটা অঙ্কে লাভ করব। তো আপনারা পাশে দেখতে পাইতেছেন যে এই যে ফেরোমেন যে ফাঁদ দিয়েছে, অর্থাৎ লাউ গাছে কিন্তু এই যে ফেরোমেন ফাঁদ দিয়েছে, এখানে কিন্তু যে সাদা মাছি, সেই সাদা মাছি কিন্তু আক্রমণ করে এবং লাউ এবং চাল কুমড়া বা কুমড়া জাতীয় জিনিস, এই গাছের কিন্তু মূল শত্রু হয়েছে সেই সাদামাছি পোকা। অর্থাৎ এটাকে বলে আপনার কচি যে লাউ হবে সেখানে সে ছিদ্র করে এবং সেখান থেকে যে একটা রস বেরোয়, সেখানে কিন্তু অন্য মহিলা মাছি এসে সেটাকে আপনার ডিম পাড়ে এবং লাউটা আস্তে আস্তে পচে যায়। অর্থাৎ একটা লাউ একজন চাষি বিক্রি করে ৫০ থেকে ৬০ টাকা, কোনো সময় ৩০ টাকা। সেই ক্ষেত্রে তার ৩০ থেকে ৪০ টাকা কিন্তু লস হয়ে যায়। আবার এই মাছির কারণে কিন্তু লাউগুলো অনেক সময় বাঁকা হয়ে যায় এবং লাউটা বেশি বড় হয় না, শুধু এইমাত্র এই যে মাছি, এই মাছির কারণে।
নারীরা অনেক সময় অনেক আয় আয় বৃদ্ধিমূলক অনেক কাজ করতে চায়, কিন্তু পরিবারের অনেক প্রতিবন্ধকতা বা পরিবারের অনেক অসহযোগিতার কারণে অনেক নারীরাই কিন্তু এই কৃষিকাজে আসতে চায় না। তো দর্শক আমরা যে কাজটা সবাই করব এবং সবার প্রতি অনুরোধ থাকবে যেন পুরুষের পাশাপাশি নারীদের আমরা বিভিন্ন আয় বৃদ্ধিমূলক কাজে অংশগ্রহণ করাই এবং তাদেরকে এই আয় বৃদ্ধিমূলক কাজে উৎসাহ প্রদান করি। তাহলে দেখবেন যে আপনি আপনার পরিবারে লাভবান হতে পারবেন এবং দেশেরও প্রবৃদ্ধি অর্জন হবে। ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ।